আমরা ফেব্রুয়ারি মাসে আমাদের প্রস্তাবগুলো দিয়েছি, হাজারখানেক প্রস্তাব। এই 8টা কমিশন প্রথম 8টা কমিশন তাদের সুপারিশগুলো দিয়েছে ফেব্রুয়ারি মাসে। এই ফেব্রুয়ারি মাসের সুপারিশগুলো দেওয়ার পর সরকার একটা ঐক্যমত্য কমিশন গঠন করেছে, যেটার প্রধান হলো আমাদের প্রধান উপদেষ্টা এবং অন্য 6 জন ব্যক্তিকে নিয়ে, যার মধ্যে আমি ছিলাম এবং আলী রিয়াদ ছিলেন, আরও ইফতেখারুজ্জামান। আমরা 6 জন ছিলাম। তা আমাদের দায়িত্ব ছিল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে, সংলাপ করে কতগুলো বিষয়ে ঐক্যমত্যে পৌঁছায়, বিশেষত যেখানে রাজনৈতিক ঐক্যমত্য দরকার। তো আমরা এই যে হাজারখানেকের বেশি যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে, যে 6টা কমিশনের পক্ষ থেকে, এই সংস্কার প্রস্তাবগুলোর থেকে আমরা 166টা আমরা চিহ্নিত করেছি। আমরা মনে করেছি এগুলো গুরুত্বপূর্ণ, এ ব্যাপারে রাজনৈতিক দলের মতামত নেওয়া দরকার, ঐক্যমত্য সৃষ্টি হওয়া দরকার। তো 166টা আমরা এই যে স্প্রেডশিট তৈরি করে রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছি এবং রাজনৈতিক দলের কাছে মতামত পেয়েছি যে কোনটার সাথে একমত, কোনটার সাথে দ্বিমত, কোনটার সাথে আংশিকভাবে একমত, কিভাবে এগুলো বাস্তবায়ন করা যায় 166টা সম্পর্কে। ওটা হলো প্রথম দফা। দ্বিতীয় দফা আমরা প্রত্যেকটা দলের সাথে বসছি। প্রথমে আমরা বসেছি না, আমরা প্রত্যেকটা দলের সাথে বসছি। বিএনপির সাথে 3 দিন বসেছি, জামাতের সাথে 2 দিন বসেছি, এনসিপির সাথে 2 দিন বসেছি। এইরকম আমরা প্রত্যেকটা দলের সাথে এককভাবে বসেছি এই দ্বিতীয় দফায়। তৃতীয় দফা আমরা সবগুলো দল 30টা দলের সাথে সম্মিলিতভাবে বসেছি, যেটা বিটিভির মাধ্যমে প্রচারিত হয়েছে, আপনারা অনেকে দেখেছেন। তো আমরা এই প্রথম 2 দফায় এবং তৃতীয় দফায়, এই 3 দফায় আমাদের 84টা বিষয়ে ঐক্যমত্য হয়েছে, 84টা বিষয়ে। এবং এই 84টা বিষয়ের ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে কোনো দলের নোট অফ ডিসেন্ট বা দ্বিমত ছিল। তবে দ্বিমত সত্ত্বেও এগুলো সিদ্ধান্ত গৃহীত হয়েছে অন্তত 2/3 দলের মতামতের ভিত্তিতে। তো এই যেগুলো এই 84টার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু কারো দ্বিমত ছিল, নোট অফ ডিসেন্ট দিয়েছে। নোট অফ ডিসেন্ট হলেও এগুলো সিদ্ধান্ত, কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওই যে অধিকাংশের মতামতেই হলো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বা গ্রহণযোগ্য প্রক্রিয়া। তো এই 84টার মধ্যে 48টা সংবিধান সংশোধন সংক্রান্ত। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। এই 84টার মধ্যে 48টা সংবিধান সংশোধন সংক্রান্ত, আর বাকি 36টা জন্য ওই সংবিধান সংশোধন করতে হবে না। বাকি 36টা সংশোধন করা যাবে যে অধ্যাদেশ, যেটা রাষ্ট্রপতি জারি করতে পারেন, কিংবা সরকারি সিদ্ধান্তের মাধ্যমে, এক্সিকিউটিভ অর্ডার, এর মাধ্যমে বাকি 36টা বাস্তবায়ন করা যাবে। কিন্তু এই যে 48টা, এই 48টা সংবিধান সংশোধন সংক্রান্ত, এগুলোর জন্য জনগণের মতামত গ্রহণ করাটা জরুরি। কারণ সংবিধান হলো উইল অফ দি পিপল, জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি আমাদের সংবিধানের ভাষা। অর্থাৎ জনগণের মতামতের ভিত্তিতে সংবিধান রচিত হয়, তাই জনগণের মতামত নেওয়াটা গুরুত্বপূর্ণ। তাই আপনাদের আমাদের সকলের, ওই যে সাধারণ ওই যে কৃষক থেকে শুরু করে আমাদের ওই যে আমাদের প্রধান উপদেষ্টা, সবাই কিন্তু একটা করে ভোট দিতে পারবে আমাদের এই গণভোটের ব্যাপারে।